সানশাইনের নতুন যেই প্রোডাক্টটা দেখেন অসাধারণ। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সৌরবিদ্যুতের নতুন এক দিগন্তে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আমরা কিন্তু সানশাইনের 150 ওয়াট একটি সোলার প্যানেল নিয়ে এসেছি এবং এই 150 ওয়াট সোলার প্যানেলটি কিন্তু আগের প্যানেলের থেকে একটু ব্যতিক্রম। যেমন এটার ভিতরে কিন্তু ব্যবহার করা হয়েছে বিসি সেল, ব্যাক কন্ট্যাক্ট সেল। আমরা সাধারণত আগের যে সোলার প্যানেলগুলো দেখেছি সেটা কিন্তু ছিল আপনার ছোট ছোট বাসবারের সেল, বাট এটা কিন্তু বাসবারের সেল না, এটা টোটালি একটা বার একটাই সেল। তো চলেন, দেরি করতে যাচ্ছি না, আর আমরা সাথে সাথে এখন এটাকে কেটে নেই, তারপর এটার আস্তে আস্তে এক এক করে বিস্তারিত আপনাদের খুলে বলবো। অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন আপনারা। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না। তো এইখানে আগে খুলে ফেলি, তারপরে এক এক করে আপনাদের তথ্যগুলো দেখাবো। ওয়াও, চমৎকার। তো বন্ধুরা, সানশাইনের নতুন যেই প্রোডাক্টটা দেখেন অসাধারণ, এটা কিন্তু টোটালে অসাধারণ। আমি যদি একটু কাছ থেকে আপনাদের দেখাই তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে। দেখেন, এটা কিন্তু ব্যাক কন্ট্যাক্ট সেল বলা হয়। এই সেলের কিন্তু আপনার এফিসিয়েন্সি অনেক বেশি থাকে, 24। এবং এই সেলের সবথেকে বড় বৈশিষ্ট্য কি জানেন? এটা কিন্তু হাই মানে টেম্পারেচারে কিন্তু আপনার ভোল্টেজ এবং এম্পিয়ার ড্রপ করবে না। এবং এটা যে সেল, এটা কিন্তু লো লাইটও ভালো পারফরমেন্স করবে। এবং এটার উপর যদি একটু ডাস্ট পড়ে থাকে সেটা ক্ষেত্রেও কিন্তু ভালো পারফরমেন্স করবে। তো দেখেন, আগের যে প্যানেলগুলো দেখছেন আপনারা সানশাইনের, সেখানে কিন্তু এরকম ছোট 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 বাসবার দেওয়া ছিল। এই প্যানেলটা কিন্তু কোনো প্রকারের বাসবার নেই, কারণ এটা হচ্ছে ব্যাক কন্ট্যাক্ট সেল। বাংলাদেশে কিন্তু এই ধরনের সেলের সোলার প্যানেল সর্বপ্রথম কিন্তু লঞ্জি নিয়ে আসছিল। আপনারা কিন্তু জানেন লঞ্জির বেশ কয়েকটা সাইজে এই সেলটা ব্যবহার করা হয়েছে। এবং দ্বিতীয় অবস্থানে কিন্তু এটা সানশাইন নিয়ে আসছে যে ব্যাক কন্ট্যাক্ট সেল। এই সেলটা কিন্তু খুবই অসাধারণ একটা সেল, কারণ এই সেলের প্যানেল কিন্তু আমি নিজেও ব্যবহার করি। যেমন লঞ্জি হরিজন যেই সোলার প্যানেলটি আছে সেটাও কিন্তু সেম সেলটা ব্যবহার করা হয়েছে। তো আমরা দেরি করব না, এখন হচ্ছে আমরা আগে টেস্টে যেয়ে দেখব এক এক করে। তো আগে পিছনের ডিটেলসটা একটু দেখে নেই। এখানে বলা হয়েছে দেখেন 150 ওয়াট এবং শর্ট সার্কিট কারেন্ট 9.75 এম্পিয়ার, এটা আমাদের মেইন। এবং ওপেন সার্কিট ভোল্টেজ হচ্ছে আপনার 21.6। তো আমরা এখন এটাকে টেস্ট করব। আর আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি, এই প্যানেলের সাইজটা কিন্তু দেখতে ছোট। আপনারা মনে মনে ভাবেন না ভাই কোম্পানি ফাঁকি দিচ্ছে এখানে। আসলে আগের যে সোলার প্যানেলগুলো ছিল সেখানে এই গ্যাপগুলো বড় বড় ছিল, এবং জায়গাগুলো যে বাসবারগুলো ছিল এটার জন্য সাইজটা অনেক বড় করতে হয়। আর এটা কিন্তু ফাঁকি দেওয়ার কোনো চান্স নেই, কারণ প্যানেলটা কিন্তু পুরোটা জুড়েই হচ্ছে আপনার সেল। দেখেন, এই কোনাও সেল, এই কোনাও সেল। আর যারা এই প্রোডাক্টটা ক্রয় করতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অ্যাসিভ ইলেকট্রনিক্স থেকে ক্রয় করবেন। আমার ভিডিওর স্ক্রিনে নাম্বারটি দেওয়া থাকবে। এবং অনেকেই আমার কাছে একটা বিষয় জানতে চান সবসময়, যে আমি কোনো সময় কোনো প্রোডাক্টের প্রাইস কেন কমেন্টে বলি না। আসলে এই দামগুলো হচ্ছে সবসময় আপডাউন করতে থাকি। এই প্যানেলটা আমি ক্রয় করেছি 30 টাকা পার ওয়াট, প্রতি ওয়াট 30 টাকা করে আমি হচ্ছে ক্রয় করেছি। এবং এটার দাম হয়তো আপ ডাউন হতেও পারে, মানে আপেও যেতে পারে এবং ডাউনও আসতে পারে, কারণ যেহেতু এটা ভ্যারি করে অনেক ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আপনারা একটা যে বিষয় মাথায় রাখবেন, যে এটার দাম হয়তো কমেও যেতে পারে আবার বাড়তেও পারে আগামীতে। আর যারা এই প্যানেলটা ক্রয় করবেন তারা কিন্তু অবশ্যই অ্যাসিভ ইলেকট্রনিক্স থেকে ক্রয় করবেন। তো আমরা সর্বপ্রথম আগে আমরা একটু এখানে রেখি, এক এক করে আপনাদের এখন টোটাল এটার দেখাবো আপনাদের। তো তার আগে আমি একটু সংযোগগুলো করে নিই। তো আমার কাছে প্যানেলটা খুবই ভালো লেগেছে এবং সেলটা অসাধারণ। তো আজকে আমরা এখান থেকে দেখবো যে আসলে আমাদের কেমন পারফরমেন্স করে। অবশ্যই আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন, এবং আপনারা যেই ধরনের ভিডিও চান অথবা যেই বিষয়গুলো জানতে চান সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাইতে পারবেন আপনারা যদি চান। তো আমি সর্বপ্রথম কানেক্টরটা লাগিয়ে নিলাম এইখানে। এবার আমি আগে আমার থার্মাল মিটার দিয়ে আগে আমি একটু টেস্ট করে নিব যে এটার কত ডিগ্রি টেম্পারেচার আছে।
যেমন আরেকটা বিষয় আমি আপনাদের একটু ক্লিয়ার করি, সাধারণত যে ছোট ছোট বাস বারে যে সোলার প্যানেলগুলো থাকে সেটা কিন্তু 40 ডিগ্রির উপরে যদি চলে যায় সেক্ষেত্রে কিন্তু এটার আউটপুট কমিয়ে দেয়, বাট এই প্যানেলটা কিন্তু কমাবে না। এই জিনিসটা কিন্তু খুবই ভালো লেগেছে এটার। দেখেন আমি যদি দেখাই 33.6, আমি একটু ছায়াতে নিয়ে আপনাদের দেখানোর সুযোগ করি। দেখেন 33.6 আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে রোদ থাকার কারণে এমনটা দেখাচ্ছিল 33.6, যেহেতু এটা কালারিং ডিসপ্লে। তো এখন আমরা চলে যাই আমাদের এমপিভিটি মাস্টারে। তো এখান থেকে আমরা টেস্টটা আগে করে নেই। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের ওপেন সার্কিট ভোল্টেজ দিচ্ছে হচ্ছে 25.2, তারা কিন্তু ক্লেম করছে 21, আর আমরা কিন্তু এখানে পেয়ে গেছি কত 25.2। তো চলেন এখন 3 চলে আসছে, আমরা একটা টেস্টে চলে যাই, দেখি কত ওয়াট পাই এবং কত এম্পিয়ার পাই। আমরা এখান থেকে কিন্তু পেয়ে গেলাম 5.6 এম্পিয়ার কমপ্লিট টেস্ট, এবং আমাদের ভোল্টেজটা স্টেপ ডাউন হয়ে হচ্ছে 21.5-এ আছে, এবং আমরা ওয়াটটা কিন্তু পেয়ে গেছি 118। আমরা আরেকবার টেস্টে যাই, আমরা সেম টু সেমই পেয়েছি, কোনো ডিফারেন্স করেনি এখানে। আমরা আরেক 118 ওয়াট কিন্তু আমরা 150 ওয়াট সোলার প্যানেল থেকে পেয়ে গেছি, এবং এটার হিট টেম্পারেচারটা আমরা আরেকটু দেখবো। এটা কিন্তু স্টিল থাকছে, এটা কিন্তু কোনো প্রকারে নামছে না, এটা কিন্তু একদমই পুরোপুরি একটা স্টিল হয়ে আছে। তো দেখেন এখন কিন্তু 40 ডিগ্রিতে চলে আসছে। আপনাদের যদি আমি একটু দেখাই, দেখেন এখন কিন্তু 40-এ চলে আসছে, 40 ডিগ্রি। এখন আমরা আরেকটা টেস্ট দিব এখানে, এবং দিয়ে দেখবো যে আসলে আমাদের 40 ডিগ্রিতে এটা ড্রপ করে কিনা। তো অবশ্যই আপনার মন্তব্যটি কমেন্টে জানিয়ে যাবেন। তো প্রেস করে দিলাম, দেখি 40-এ আমাদের কি ঘটে। দেখেন 119 ওয়াট, 22.2 এম্পিয়ার ভোল্ট স্টিল আছে, এবং আমরা এম্পিয়ার কিন্তু পাচ্ছি 5.5। তার মানে এই প্যানেলটি কিন্তু যদি উপরে 40 ডিগ্রি টেম্পারেচার হয় তারপরে কিন্তু এটা ডাউনে আসে না, মানে এফিসিয়েন্সিটা কিন্তু কখনো কমে না। আর এটা এফিসিয়েন্সি কিন্তু আপনি পেয়ে যাবেন হচ্ছে মানে 24% সবসময় পাবেন এটা থেকে। এই একটা বিষয় কিন্তু খুবই ভালো। তো যারা এই প্রোডাক্টটা ক্রয় করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অ্যাসিভ ইলেকট্রনিক্স থেকে ক্রয় করবেন, এবং আমি আবারও বলছি এই প্রোডাক্টটা আমি ক্রয় করেছি 30 টাকা করে পার ওয়াট। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে।